হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও চলে এসেছি আজকে ছোট্ট একটা মিনি ব্লগে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো যাই হোক, আজকের ব্লগটা একদমই ছোট্ট করে সাজিয়েছি, দেখো কেমন লাগে। সকালবেলা এখানে প্রথমেই নিয়ে নিয়েছি টিফিন, মানে টিফিন বলতে বাবানের স্কুলের টিফিন, ম্যাগি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়ে। বাবান গরম গরম ভাত খেয়ে চলে যাবে স্কুলে, রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে ম্যাগি, সস দিয়েছি, আর দেবো বেশ কিছুটা ফল। আর এই গরম ভাত পেঁপে সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে এবং দিয়েছি হচ্ছে আম তেল। আমি বলেছিলাম ঘি দিয়ে খেতে, ও খেতে চায়নি, বলেছে আমার দিদুন যে আম তেলটা বানিয়ে দিয়েছে সেটা দাও। তো এখানে গরম গরম ভাত এইভাবে দিলাম, বললাম ডিম সেদ্ধ দেবো, বলছে না লাগবে না। তো যাই হোক, এখানে ভাতটা প্রথমেই বেড়ে নিলাম। এই হচ্ছে ফল কেটে নিয়েছি, আমার জন্য কিছুটা রাখবো, বাবানকেও কিছুটা টিফিনে দিয়ে দেবো। বাড়িতে তো আসে সেই 4টের সময়, ওই জন্য চেষ্টা করি যতটা সম্ভব ফল টিফিনে দেওয়ার। এতদিন মিনি ব্লগগুলো করছিলাম না বলে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছিলাম না, এখন মিনি ব্লগ করছি বলে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই হচ্ছে আমতেল, খেতে খেতে এইটুকু আছে। মায়ের থেকে চেয়ে নিয়ে গিয়ে আমি রেখেছিলাম, কিন্তু আমার একদিনও খাওয়া হয়নি। বাবান মুড়ির সাথে, বাবান রুটির সাথে পাশে আচার, পরোটার সাথে আচার, গরম ভাতের সাথে আচার, এই খেয়ে আচারটা শেষের পর্যায়ে। তারপরে বাবানকে রওনা করিয়ে দিয়ে দুগ্গা দুগ্গা বলে চলে এলাম রান্নার এখানে। একটু গরম জল বসিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম বেশ কিছুটা সোয়াবিন, আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ। দিয়ে সোয়াবিনটাকে ভালো করে ফুটিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর এখানে কেটে নিয়েছি মশলা। বানাবো হচ্ছে আজকে শুক্তো, আর বানাবো হচ্ছে সোয়াবিনের তরকারি নিরামিষভাবে। এই শুক্তোটা হচ্ছে অত্যন্ত ভালো, মানে শরীরের পক্ষে ভীষণই ভালো। আর যতটা চেষ্টা করি সবজি এইভাবেই বাবানকে খাওয়ানোর। আর বাইরে তো সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এখানে শুক্তো প্রথমে সর্ষে, রাঁধুনি আর আদা বাটা দিয়ে সমস্ত সবজিটাকে খুব সুন্দর করে বেটে নিয়ে উপর থেকে জল দিয়ে টকবক করে ফুটিয়ে নিয়ে অল্প একটু চিনি দিলেই কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে। চিনিটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এদিকে তারপর আবারও কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে বাটা জিরে আদা মশলা দিয়ে, জিরে আদা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে টমেটো দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে সয়াবিনটাকে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে একদম টকবক করে ফুটে উঠলে উপর থেকে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল। যেহেতু শনিবার শুক্রবার নিরামিষ থাকে, এইভাবেই দিনটাকে চালিয়ে দিই। আর এই দুবেলারটা একসাথে করে রাখলাম। আর এই আছে কাগজি লেবু, কাগজি লেবুর সাথে সয়াবিনের তরকারি কিন্তু তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমাদের ফিডব্যাক আমার কমেন্ট সেকশনে জানিও। আর পেজটিকে ফলো আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। এর থেকে বেশি বলার আর কিছু নেই। ছোট ছোট ভিডিও যেটুকু করছি, যেভাবে চলাফেরা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে সেটা জানিও, জানলে কিন্তু আমারও ভালো লাগবে।